আজকে ময়নার কাণ্ড দেখাবো। দেখো ময়নার কাণ্ডটা তোমরা দেখতে থাকো। ও সকালবেলা এরকম ঘুম থেকে উঠেই চলে আসে এবং ঘুমটা ভাঙিয়ে দিয়ে যায়, আর সকালবেলা ওকে কিছু না কিছু খাবার দিতেই হয়। খাবার খাওয়ার পরে সেটা মুখে নিয়ে উড়ে চলে যায়। তারপরে ময়নার সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর পরে নিচে চলে গেলাম। আমাদের এখানে একটা দাদাভাই আসে মাছ এবং সবজি নিয়ে। সেখান থেকে মাছ আর সবজি নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মাছ আর সবজি কিছুই পছন্দ হলো না। একটা তাল ছিল, আর আজকে কাটা পোনা নয়, আজকে খেতে ইচ্ছে করছিল ইলিশ। এই জন্য দাদাভাইয়ের কোনো সবজি নেওয়া হলো না, এমনকি মাছটাও নেওয়া হলো না। তারপরে চলে গেলাম বাজারে। বাজার থেকে কিছু সবজি বাজার করে নিয়ে আসলাম। চলো তোমাদেরকে সেগুলো দেখাই কি সবজি নিয়ে আসলাম। নিয়ে এসেছিলাম মূলো, বেগুন, বরবটি, কচু, ঝিঙে, থোড়, কাঁচা কলা, পেঁপে, কাঁচা লঙ্কা, তার সঙ্গে কচুর শাক, আর আছে কাঁকরোল, আর এটা দেশি কাঁঠালি কলা, আর নিয়ে এসেছিলাম এই যে ইলিশ মাছ, আর নিয়ে এসেছিলাম ডাব। তো আজকে রান্না করছি জ্যান্ত মাছের ঝোল, আর রান্না করব কচুর শাক। তো কচুর শাকটা আমি কীভাবে রান্না করি সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো প্রথমে কচুর শাকটা আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম, তার সঙ্গে কাঁচা ছোলা দিয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। আর যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, এই জন্য ইলিশ মাছের মাথাতে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে মাথাটাকে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে কুকারে সেদ্ধ করা কচুর শাকগুলো জল ঝরিয়ে নিয়েছিলাম, দিয়ে ভাজা মাছের মাথার মধ্যে কচুর শাকগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি একটু ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম সাদা জিরে আর ধনে দিয়ে, সেটাই দিয়ে নিলাম। আর ওদিকে কিছু ফল ডাবের জল নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য সকালবেলা, আর কিছু গাছগাছালি থেকে রস বের করে নিয়েছিলাম খাওয়ার জন্য। এবার ছাদে চলে আসলাম কিছু গাছ লাগানোর জন্য। আজকে আমি গাছ লাগাবো পান গাছ, তার সঙ্গে লাগাবো শিমের দানা, শিম গাছ লাগাবো এক কথায়। আর এর আগে আমি কিছু কলমি শাক লাগিয়েছিলাম, সেটাই আমি শেয়ার করব। তো এই গামলাটার মধ্যেই আমি পান গাছগুলো লাগাবো। এই জন্য মাটিটাকে গর্ত করে নেব, গর্ত করে করে নিয়ে পান গাছগুলো লাগিয়ে নেব। আর এখানে যে তুলসী গাছগুলো হয়েছে সমস্ত তুলসী গাছগুলো আমি তুলে অন্য জায়গায় লাগিয়ে দেব। এভাবে আস্তে আস্তে পান গাছগুলোকে ভালোভাবে আমি লাগিয়ে নেব। আর কলমি শাকগুলো যেগুলো হয়েছিল সেহেতু রথ চলাকালীন যেহেতু আমি কলমি শাক খাই না সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত, এই জন্য কলমি শাকের মাথাগুলোকে আবার কেটে কেটে পুঁতে দিয়েছিলাম। তো পান গাছটা লাগানোর পরে এবার শিমের দানাগুলো থেকে শিমের খোসাগুলো ছাড়িয়ে দানাগুলো বের করে নিয়েছি। বের করে নেওয়ার পরে সেই দানাগুলোকে একটা একটা করে আমি সব জায়গাতে পুঁতে দেবো। আর বর্ষাকাল এখন যেখানেই দানা পড়বে জল পড়বে সেখানে গাছগুলো কিন্তু খুব ভালোভাবে হবে। আর আমি সবসময়তে গাছের গোড়াতে তো এই যে সবজি পচাগুলো দিয়েই সার বানাই, আর সেই গাছগুলো সমস্তটাই ভালো হয়। একটা জিনিস দেখায়, দেখো বর্ষাকাল মানেই জবা ফুল তো প্রচুর পরিমাণে ফোটে। আর এই যে লঙ্কা গাছে যথেষ্ট পরিমাণে লঙ্কা ধরেছে একটা লঙ্কা গাছ থেকে। আমি সবটাই দেখানোর চেষ্টা করছি, কিন্তু কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু প্রচুর লঙ্কা ধরেছে। আর এবার আমি চলে আসবো ড্রাগন গাছের কাছে। ড্রাগন গাছে তো অনেকগুলো ড্রাগন তোলা হয়ে গেছিলো, আবারও ড্রাগন সবুজ হয়ে গেছে, কিছু ড্রাগনের আবারও কুড়িয়ে এসছে কিছু ডাল থেকে, কিছু উচ্ছে ধরেছে। এই যে ছোটো ছোটো উচ্ছেগুলো দেখতে বেশ কি সুন্দর লাগে। আর দুঃখের বিষয় পেয়ারা গাছটা তো আমার মরে গেছিলো, প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছিল, কিন্তু বর্ষাকাল যেহেতু আবারও পাতা বেরিয়ে গেছে, পেয়ারা গাছটা বেঁচে গেছে। আর এবার পেঁপে গাছ থেকে কোনো পেঁপে গাছ হয়নি, কিন্তু পেঁপে গাছের যে নতুন চারা তৈরি করেছিলাম সেখান থেকে পেঁপে গাছের চারাটা বড় হয়েছে, বড় হয়ে আবার ফুল এসছে। কিন্তু পুরনো যে পেঁপে গাছ ছিল সেই পেঁপে গাছগুলোতে সবে ফুল এসছে, এখনও ফল ধরেনি। আর ছোটো ছোটো যে পেঁপে গাছ ছিল সেই পেঁপে গাছগুলো বড় হয়েছে। আমি একটা টিপস শেয়ার করব, যেটা হলো আমি যেভাবে পেঁপে গাছগুলোকে লাগাই এবং ফল পাই। পেঁপে গাছগুলো যখনই ছোটো থাকে, ছোটো থাকা অবস্থাতে মাথাগুলোকে ঠিক আমি এভাবে ভেঙে দিই। ভেঙে দিলে কী হয় বড় হলে পরে দেখা যায় কোনো পেঁপে গাছে ফল হয় না, তখন আমরা জানতে পারি যে এই পেঁপে গাছটা হলো পুরুষ পেঁপে গাছ। এই জন্য মাথা কেটে দিলে পরে একটা পেঁপে গাছেরও ফল মিশাবে না, সবগুলো থেকেই ফল পাওয়া যাবে। এভাবেই আমি পেঁপে গাছের চারা তৈরি করি এবং পেঁপে গাছের চারা থেকে আমি ফলও পাই। সে আগের ভিডিওগুলো দেখলে পরেই বুঝতে পারবে আমি কত পেঁপে পেয়েছিলাম গাছ থেকে। তো এভাবেই পুরো মাথাগুলো আমি কেটে দেব।
আর কলমি শাকের ওই যে বললাম যে কলমি শাকগুলো বড় হয়েছে, সেই কলমি শাকের মাথাগুলো কেটে আমি আবারও অন্য জায়গায় বসিয়ে নেব। কিছুদিন পরে সেই কলমি গাছ থেকে আবারও কলমি শাক পাবো। তো আবার দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।